নমস্কার বন্ধুরা। সরকারি কর্মচারীদের বছরে একবার করে লাইফ সার্টিফিকেট জমা করতে হয় এবং স্থায়ীভাবে এখন কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করা শুরু হয়েছে। কেন্দ্র সরকারের অধীনস্থ সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা করতে হচ্ছে এবং সেটা কিন্তু শেষের মাথায়। তাই অনুরোধ করব প্রথমে যে যেভাবে হোক, ফিজিক্যালি হোক, অনলাইনে হোক, ডিজিটালি হোক, লাইফ সার্টিফিকেট জমা করুন। তো আজকে আমরা এই লাইফ সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে লাইফ সার্টিফিকেটে জমা করার ক্ষেত্রে যদি কোনো পেনশনারের সমস্যা থাকে, প্রতিবন্ধকতা থাকে, সে শারীরিক হতে পারে বা কোনো কারণে অসুস্থ হয়েছে, সেক্ষেত্রে কী হবে, কোনোভাবে উনি করতেই পারছেন না, সেক্ষেত্রে কী হবে। তো সরকারি পরিভাষায় বা পেনশন দপ্তরের পরিভাষায় এই বিষয়টাকে বলা হয় স্পেশাল কন্ডিশন অফ লাইফ সার্টিফিকেট সাবমিশন। তো এই স্পেশাল কন্ডিশনটা কী হয় বা কী করতে হবে পেনশনার বা ফ্যামিলি পেনশনদের, সেই বিষয়টি আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্পেশাল কন্ডিশন, তো এই স্পেশাল কন্ডিশনটা কখন আসছে? যখন দেখা যাচ্ছে একজন পেনশনার বা ফ্যামিলি পেনশনার খুবই অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম, তিনি যেতে পারছেন না কোথাও, তো সেক্ষেত্রে কিন্তু সেটাকে বলা হবে স্পেশাল কন্ডিশন। আর কোনোভাবেই উনি সামর্থ্য নয় রাশিটা জমা করতে যাওয়া বা কোনোভাবে ওনার পক্ষে কমপ্লিট করা সম্ভব নয়। তো এই ক্ষেত্রে যে অপশানগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, সেগুলো আমরা একটা এক করে আলোচনা করে যাব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার যদি নাও লাগে তাও বলো ভিডিওটি অন্য কারোর সঙ্গে শেয়ার করুন, কারোর না কারোর এই ভিডিওটি লাগবে, কারণ এটা অনেকখানি সমস্যা হয়। এই কারণে যখন পেনশনারের বয়স হয়ে যাচ্ছে তখন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা চলে আসে। তো এক্ষেত্রে অর্থাৎ এইরকম স্পেশাল কন্ডিশন হলে, শারীরিক সমস্যা থাকলে, প্রথম যেটা সুবিধা বা প্রথম যেটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে ডিজিটালি লাইফ সার্টিফিকেট, অর্থাৎ ফেস অথেন্টিকেশনের মাধ্যমে, যেটা আমরা এর আগেও অনেকবার ভিডিও করেছি এবং আমরাও প্রেফার করি যে ওইভাবে করতে, যাতে হ্যারাসমেন্টটা কম হয়, কষ্টটা কম হয় পেনশনারদের। কারণ এটার জন্যই ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়টি দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে সমস্ত রাজ্য সরকার, এমনকি পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু এই বিষয়টি চালু করে দিয়েছে। এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট, যেটা আপনি খুব সহজে স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন। যদি কোনো পেনশনার নিজে থেকে নাও পারে, তার বাড়ির লোকেও কিন্তু এই কাজটা করতে পারবেন। তবে হ্যাঁ, তার জন্য অবশ্যই আধার নম্বরটা লিঙ্ক থাকতে হবে অ্যাকাউন্টের সঙ্গে, এবং পেনশনার যে অফিসে, তো সেখানেও কিন্তু আধার নম্বরটা লিঙ্ক থাকতে হবে। সরি। এরপরে আছে দ্বিতীয় যে কন্ডিশন বা শর্ত বা দ্বিতীয় যে পদ্ধতিটা, সেটা হচ্ছে যেখানটায় ওনার পেনশন হয় সেখানটায় উনি একজন মেডিকেল প্র্যাকটিশনারের বা একজন ডাক্তারের অথরাইজ সার্টিফিকেট নিয়ে যাবেন যে ইনি খুবই অসুস্থ। পেনশন অ্যাকাউন্ট হোল্ডিং ব্রাঞ্চে গিয়ে, অর্থাৎ যেখানে ওনার পেনশন হয়, তো সেখান থেকে গিয়ে একটা ফটো, মানে উনি একটা চিঠি দেবেন এবং সে ওই ব্যাংক বা ওই অফিস একজন ব্যক্তিকে নমিনেট করবে ওনার জন্য। উনি এসে ওনার এই লাইফ সার্টিফিকেট জমা করে নিয়ে যাবেন। এরপরে আসছে যে ব্যাংকে ওই পেনশন হয়, তো ওই ব্যাংকে কেউ কর্মচারী এসে কিন্তু ওনার লাইফ সার্টিফিকেটটা বাড়ি থেকে করে নিয়ে যেতে পারবে, এবং অবশ্যই একজন পাবলিক সেক্টর ব্যাংকের হতে হবে, সিগনেচার হতে হবে। এরপরে আসি, যখন কোনো পেনশনার এই অফলাইনে বা অ্যানেক্সার 13-এর মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করবে, সেক্ষেত্রে এগুলো অথরাইজ করতে হবে। অফলাইন মানে অথরাইজ করতেই হবে, অর্থাৎ সিগনেচার করাতে হবে, কাউকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। তো সেই অ্যাটেস্টেড করবেটাকে, বিশেষ করে এই স্পেশাল কন্ডিশনের ক্ষেত্রে, সেটাও কিন্তু পরিষ্কারভাবে এই এতে বিজ্ঞপ্তিতে বলা আছে। বলা হচ্ছে, দেখুন, যদি পেনশনারের লাইফ সার্টিফিকেটটি জমা করার ক্ষেত্রে ডকুমেন্টসের সিগনেচার বা অথরাইজ করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে যে প্রথমে যে নামটি আছে, উনি হচ্ছেন, বলা হচ্ছে, একজন অফিসার যিনি ম্যাজিস্ট্রেটের আন্ডারে এবং ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুযায়ী সার্ভিস করছেন, এবং রেজিস্ট্রার অথবা সাব রেজিস্ট্রার, ভারতীয় ইন্ডিয়ান যে রেজিস্টার আছে, অ্যাক্ট আছে, সেই অনুযায়ী যে সমস্ত রেজিস্ট্রার এবং সাব রেজিস্ট্রার আছে, ওনারাও করতে পারবেন সিগনেচার বা অ্যাটেস্টেড। গেজেটেড গভর্নমেন্ট অফিসার, পুলিশ অফিসার অবশ্যই সাব ইন্সপেক্টর বা তার বেশি র্যাঙ্কের হতে হবে। এছাড়া আছে পোস্টমাস্টার, সাব পোস্টমাস্টার এবং ইন্সপেক্টর, পোস্ট অফিসের ইন্সপেক্টর, ক্লাস 1 অফিসার অফ রিজার্ভ ব্যাংকের একজন ক্লাস 1 অফিসার, পেনশনার অফিসার, এবং জাস্টিস এবং বিচারক, এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও, মুন্সিপ, তহসিলদার, নায়েব তহসিলদার, এবং ভিলেজ পঞ্চায়েতের হেড, গ্রাম পঞ্চায়েতের হেড, গ্রাম পঞ্চায়েতের হেড, মানে বিভিন্ন রাজ্যে এগুলো নামগুলো আছে, এইরকমভাবেই নামটা দেওয়া হয়েছে। কোনো গ্রামে যদি এক্সিকিউটিভ কমিটি থাকে গ্রামের, তো সেক্ষেত্রে তিনিও কিন্তু সিগনেচার করতে পারবেন, এবং পার্লামেন্টের, সংসদের যে মেম্বার থাকেন, ওনারাও কিন্তু সিগনেচার করতে পারবেন। এছাড়া রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে সমস্ত আছেন, এমপি আছেন বা এমএলএ আছেন, ওনারাও কিন্তু সিগনেচার করতে পারবেন, এবং গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর
যারা আছেন অর্থাৎ আধিকারিক আছেন তারাও কিন্তু সিগনেচার করতে পারবেন। এছাড়া আছে ট্রেজারি অফিসার, তিনিও কিন্তু এই অ্যাটেস্টেড বা সিগনেচার করতে পারবেন। এই হচ্ছে অ্যানেক্সার 13 অনুযায়ী যারা সিগনেচার করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত পেনশনারদের শারীরিক সমস্যা বা কোনো কারণের সমস্যা আছে ওনারা কিন্তু এইভাবে লাইফ সার্টিফিকেট জমা করলে অবশ্যই ওনারটা ভ্যালিড হবে। তবে হ্যাঁ, ইনাদের সিগনেচার করাতে হবে। তবে হ্যাঁ, আবারও বলবো, আপনি যদি সম্ভব হয় ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করুন আধার ফেস আরডির মাধ্যমে, যার ভিডিও আমাদের চ্যানেলে আছে, নতুন লেটেস্ট ভিডিও আছে এবং দিনও কিন্তু আর বেশি বাকি নেই। অবশ্যই দ্রুততার সঙ্গে করে ফেলুন লাইফ সার্টিফিকেট জমা। ধন্যবাদ।